যতটা কষ্ট নিয়ে মানুষ গলায় ফাঁসি লাগায়, তার চাইতে বেশি কষ্ট নিয়ে আমি মানুষের সামনে হেসে বেড়াই। আর আমার এই কষ্ট বোঝার ক্ষমতা তোমাদের নাই। বুঝলো না কেউ। কিছু দামি কথা জেনে রাখুন, কাজিবে। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। শালি কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলেই বুঝবেন। টাকা কখনো সুখ আনে না, টাকাওয়ালা হলেই বুঝবেন। ধর্মের ভাই বোন বা ধর্মের বাবা মা বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লে তখন বুঝবেন। স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড আর স্ত্রীর থেকে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সংসার যখন ভাঙবে তখন বুঝবেন। মা বাবার মতো আপন আর কেউ হয় না, বাবা মা হারালে বুঝবেন। দুনিয়ার সম্পদের বড়াই, এর পরিণতি জাহান্নাম, মারা গেলে বুঝবেন। পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না, নিত্য নতুন সমস্যা আর ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। পুরুষদের জীবন গল্পের মতো সহজ নয়। পুরুষ দুই জায়গায় সুখ খোঁজে, এক তার পরিবারের কাছে, দুই তার প্রিয় মানুষটার কাছে। ছেলেরা সব পারে, কিন্তু তাদের ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না। তাদের কষ্টগুলো কিছুটা দেওয়াল শুনে আর কিছুটা আয়না দেখে। পুরুষ কখনো কান্না করে না, যদিও করে সেটা নিজের জন্য নয়, হয়তো পরিবারের জন্য, হয়তো প্রিয় মানুষটার জন্য। পৃথিবীতে ছেলেরা হচ্ছে সবচেয়ে বড় অভিনেতা, কারণ তারা বুকের ভেতরে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখে মুখে হাসি নিয়ে চলে। কারণ সে জানে, আজকে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার পুরো পরিবারটাই অস্তিত্বহীন হয়ে যাবে। ছেলেরা পৃথিবীতে সবকিছু করার অধিকার পেয়েছে, কিন্তু চিৎকার করে কান্না করার অধিকার পায়নি। পুরুষকে বুঝতে হলে পুরুষের নীরবতা বুঝতে হবে, না হলে পুরুষের গভীরে কখনোই পৌঁছতে পারবেন না। একজন পুরুষ তার শখের নারীকে কতটা ভালোবাসে তার কখনো কোনো অনুভব করা যায় না। আর একজন নারী একটা পুরুষকে কতটা ভালোবাসে সেটার অনুভব করা যায়, কারণ নারীর কাছে হলো অর্থ আর টাকা পয়সা বেশি থাকলে ওই পুরুষকেই সে পছন্দ করে। কিন্তু একটা পুরুষ কখনো অর্থ বা টাকা পয়সার দিক কখনো ফিরে তাকায় না, কারণ পুরুষই অর্থ কামাই করে ওই নারীর জন্য। কিন্তু নারী কখনো বুঝতে চেষ্টা করে না আসলে ওই পুরুষটা কার জন্য এত কষ্ট করে। অবশ্যই ওই পুরুষটা ওই নারীর জন্য কষ্ট করে। নবীজি বলেন, নারীর দেহে যদি কোনো পর পুরুষের হাত লাগে, নারীর দেহে যদি ইচ্ছাকৃতভাবে কোনো পর পুরুষের স্পর্শ লাগায়, নবী বলেন ওই জায়গাটুকু জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যায়। প্রিয় বোন, মনে রাখবেন, যদি স্পর্শের জায়গাটা জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যায়, আপনার পুরো শরীর জান্নাতে থাকবে না, বরং পুরো শরীরটাই আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারিত করে ফেলবেন। তাই ইচ্ছাকৃতভাবে কোনো পর পুরুষ যেন আপনার শরীরে স্পর্শ না করে, সেটা সদা সর্বদা খেয়াল রাখবেন। পুরুষের কান্না তার দুর্বলতা নয়, কারণ পুরুষ ব্যথা পেয়ে কান্নাকাটি করে না, পুরুষ আবেগে কান্নাকাটি করে না, পুরুষ অভাবে কান্নাকাটি করে না। পুরুষ কান্নাকাটি করে তার প্রভুর কাছে পরিবারের সুখের জন্য, পুরুষ কান্নাকাটি করে তার প্রিয় মানুষের থেকে পাওয়া অপমানে। আরে নারীরা তো অতি সামান্য কারণেই কান্নাকাটি করে চোখ ভাসিয়ে দিতে পারে। নারীরা তো তার লিপস্টিক খুঁজে না পেলেও কান্না করতে থাকে, কিন্তু সেই নারীরাই পুরুষের কান্না দেখতে পায় না, কারণ পুরুষের কান্নায় কোনো জল থাকে না। অপেক্ষা করব সেই দিনটার জন্য, যেই দিন তুমি নিজে এসে বলবে তোমার মতো অনেকের সাথে দেখা হয়েছে, কিন্তু তোমার মতো কেউই ভালোবাসে নাই। চোখ কাঁদলে সবাই দেখে, মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে। তুমি বেঈমানি করিলা রে বন্ধু, বেঈমানি করিলা তুমি